ব্যাপারীয়ার হাটের সব প্রস্তুতি শেষ হলেও জমে ওঠেনি রাজধানীর ব্যস্ততম গাবতলীর পশুর হাট। নেই ক্রেতার আনাগোনা। এদিকে পশু খাদ্যের দাম চড়া হওয়ায় কম দামে পশু বেচার সুযোগ নেই বলে জানিয়েছেন ব্যাপারীরা। তবে ঈদের দিন আরও সামনে এলে ভালো দাম পাওয়ার আশা করছেন তারা। নজরুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত। গাবতলীর গরুর হাটে প্রবেশ মুখে রাজকীয় ভঙ্গিতে দাঁড়িয়ে আছে বড় শিংয়ের হরিয়ানা জাতের গরু। আলতাফ, কাশেম ও শাহাদাত ঈদ উপলক্ষে গাবতলী গরুর হাটে নিয়ে এসেছেন 170টির বেশি গরু। এই দলে আছে ব্রাহ্মা সহ নানা জাতের দেশি বিদেশি গরু। গরম পছন্দ না, তাই ভেজা কাপড়ে শখের গরুটির শরীর মুছে দিচ্ছেন পশু খামারি মনির হোসেন। জানান সাথে নিয়ে আসা গরুগুলিকে বাড়িতে দিনে অন্তত 2 বার গোসল করাতেন তিনি। গরু নিয়ে আইছি 70টা। এটা হলো কঙ্কাল, ওটা হলো হরিয়ন, এগুলো হইলো আপনার দেশি আবাল। দাম চাইতেছি 7 লাখ, 8 লাখ, 9 লাখ। কেতা আসতে আছে, মানে তারা দিকে চলে গেতে আছে। মানে এখন আমাদের আর মানে দামে আর হয় নাই, মানে বিক্রি হয়েছে। আমরা গরু নিয়েছি 33টা। গরুটির জাত হলো বলদ, হলো বাহামা, ফিজিয়াম গরু আছে, দেশি গরু আছে, মুন্নি গরু আছে। এদিকে হাটে ক্রেতার উপস্থিতি খুব একটা নেই, তবে উৎসুক দর্শকেরা ঘোরাফেরা করছেন। আজকে খুবই ভালো দামি, কিন্তু বৃষ্টির ভিতরে মনে হইতেছে কি গরুর দামটা কমই যায়। গন্ডগোল নাই, কোনো চাঁদাবাজি বা ছিনতাই, চুরি এগুলো কিছু নেই। দেখা গেছে যেটা 1 লাখের গরু সেটা 10,000 বেশি যাচ্ছে, 12,000, 15,000 বেশি যাচ্ছে আর কি। তবে গাবতলী গরু হাটের সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেছেন হাটে আসা মানুষজন। নজরুল ইসলাম, 71, ঢাকা।